নমস্কার বন্ধুরা, নিউজ স্টুডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর ক্যাপ্টেনের খোঁজে বড় ভুল করতে চলেছে। কারণ কেকেআর যে ক্যাপ্টেনের খোঁজে 3 ক্রিকেটারের ওপর টার্গেট করেছিল, সেখানে এক ক্রিকেটার ভাই সেই ঋষভ পান্ট তিনি অন্য দলের হয়ে খেলছেন, সেই দিল্লি ক্যাপিটালসের হয়ে। আর বাকি রয়েছে 2 ক্রিকেটার। তাই কেকেআর যদি সেই সব ক্রিকেটারের উপর ভালো নজর না রাখতে পারে বা তাদের সাথে কথা বা ডিল গুলো ঠিকঠাক না রাখতে পারে, তাহলে ভাই শেষের দিকে এসে কেকেআর কে হয়তো আঙুল কামড়াতে হবে। কেকেআর কে নিয়ে আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে অন্য কোন দলের ক্যাপ্টেন্সিকে এত নজরদারি করা বা তাদের চাহিদা কেন না, সেখানে কেকেআর এটা করতে পারে। তাদের ঘরের ছেলে, সেই ঘরের ক্রিকেটার রয়েছে, যে ক্যাপ্টেন করার দক্ষতা রয়েছে, সেই রিঙ্কু সিং, তিনি বিহারের দলের হয়ে সেখানে ক্যাপ্টেন্সি করেছে এবং কেকেআর এর হয়ে 2026 সালে সহ অধিনায়ক ছিলেন। এবং আজিঙ্কে রাহানের পরিবর্তে যদি আমরা রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি করার দায়িত্ব দেওয়া হয় বা তাকে যদি আমরা দেখি 2027 সালে যে রিঙ্কু সিং ক্যাপ্টেন করছে, এটা আমাদের মতে খুবই ভালো হবে এবং কেকেআর ম্যানেজও লং টাইমের জন্য একটা ক্যাপ্টেন্সি পেয়ে যাবে। রিঙ্কু সিং সেই উত্থান হয়েছে যে তিনি আইপিএল খেলছে সেই কেকেআর এর হয়ে, তিনি এখনো রয়েছে কেকেআর এ। এবং রিঙ্কু সিং কেকেআর এর জন্য কত কি করতে পারে বা কতটা যে তার দক্ষতা রয়েছে, সেটা এই 2026 সালেই আমরা দেখে বুঝে গেছি। কারণ যেখানে কেকেআর পরপর ম্যাচগুলো হারছে, তারপর যে জেতার যে স্বাদটা দিয়েছে সেই রিঙ্কু সিং, ইডেন গার্ডেনে রাজস্থানের বিরুদ্ধে যে প্রথম জয়টা এনে দিয়েছে সেই রিঙ্কু সিং এর দুর্দান্ত পারি, তিনি না যদি খেলতেন কেকেআর ভাই সেই জয়টাও হাসিল করতে পারতো না। তাই কেকেআর এর মোস্ট ভূমিকা রয়েছে সেই রিঙ্কু সিং। 5টা ছক্কা মারার রেকর্ড রয়েছে সেই রিঙ্কু সিং এবং সহ অধিনায়কের পথে তাকে বসানো হয়েছিল 2026 সালে। তাই সেখানে কেকেআর যদি আবার 27 সালের জন্য অ্যাজ এ কেকেআর এর ক্যাপ্টেন রিঙ্কু সিং, তাই অন্য কোনো দলের ক্রিকেটারকে খোঁজার দরকার নেই। ঘরের ছেলে রয়েছে, তাকে তো একবার ক্যাপ্টেনশিপ পথে বসিয়ে দরকার দেখানো হোক। কারণ আজিঙ্কে রাহানেকে আমরা দেখে নিয়েছি ভাই, 2 বছর খুবই ভালো পারফরমেন্স করে দেখিয়েছে, কেকেআর কে চ্যাম্পিয়ন করে দিয়েছে। তাই সেখানে আজিঙ্কে রাহানেকে তো অবশ্যই ছাড়া হবে। তাই তার পরিবর্তে যদি সেই সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডেদের মতো ক্রিকেটারকে না পাওয়া যায়, সেখানে আমাদের মতে ভাই আজিঙ্কে রাহানের পরিবর্তে সেই রিঙ্কু সিংকে আমরা ক্যাপ্টেন রূপে দেখতে চাইছি। কারণ রিঙ্কু সিং কেকেআর এর জন্য ভালো কিছু করবে, এটা লং টাইমের জন্য ভাবার জন্য কেকেআর ম্যানেজমেন্টকে বলা হচ্ছে। তাই সেখানে কি ভেঙ্কি মাইসো বা তাদের যে ম্যানেজমেন্টের মালিক রয়েছে সেই শাহরুখ খান, তারা কি রিঙ্কু সিংকে পরের অধিনায়কের পথে বসাতে পারে? এবং কেকেআর এর ওপেনিং কে কি আমরা সেই যশস্বী জাসওয়ালকে দেখতে চলেছি? কারণ যশস্বী যেভাবে খেলছে ভাই, সেই আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে নট আউট থেকে 84 বলে তিনি 110 রানের একটি বিস্ফোরক পারি খেললেন, ম্যাচ জিতিয়ে ঘর যাচ্ছে। এটা কেকেআর এর জন্য অনেকটাই ভালো ভাই। সেই যশস্বী জাসওয়ালকে যদি ওপেনিং এ আনা যায় কেকেআর এর সেই রাজস্থান থেকে, তাহলে অনেকটাই ভালো দেখাবে কেকেআর এর ওপেনিং। ফ্লিন অ্যালেন এবং যশস্বী জাসওয়াল 3 নম্বরে, রঘুবংশী এবং তারপর রিঙ্কু সিং, ক্যামেরন গ্রিন, অনেকেই রয়েছে। কেকেআর এর জন্য ভাই এটা ওপেনিং এও এবং ক্যাপ্টেন্সিতে ভালো প্রভাব পড়বে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর এর 2027 সালে ওপেনিং এবং ক্যাপ্টেন্সি কি সেই রিঙ্কু সিং বা যশস্বীকে আমরা দেখতে চলেছি? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য